কথায় আছে না, শখের দাম লাখ টাকা। আমারও হয়েছে সেটা। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি দর্জির কাজ শিখবো, সেটা শিখতে পারিনি। তবে আজ থেকে শুরু করছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এই দেখেন, আজকে প্রথম আমি গিয়েছিলাম কাজ শিখতে। তো এখন রান্না বাড়া শুরু করব। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। অন্য স্টাইলে ডিম রান্না আমি আগে কখনো এইভাবে করিনি, আজকেই ফার্স্ট টাইম। শিলপাটাতে আমি জিরা বেটে নিচ্ছি। জিরা বাটা শেষ হয়ে গেলে আমি আদা পেঁয়াজ রসুন ছুলে রাখছি, সেইটাও বেটে নেব। একটু গরম মশলাও বেটে নেব। এই তো দেখেন, আমি আদা পেঁয়াজ রসুনগুলো ভালো করে বেটে নিচ্ছি। এই যে আমার বাটা হয়ে গেছে, আমি উঠাই নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব লবণ। এই তো আমার মশলাটা রেডি করা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে চলে আসলাম। এই দেখেন, এইদিকে আমি ডিম আর আলু সিদ্ধ করতে দিছি। এটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এইগুলো আমি নামাই নেব। নামাই নেওয়ার পরে ভালো করে একটু ধুয়ে তারপরে ছিলে নেব। এই যে দেখেন, ধোয়ার পরে আমি আলুগুলো ছিলে নিচ্ছি। আলুগুলো ছিলে নেব, তারপরে ডিমগুলোও ছিলে নেব। আলু সিলাই দেখেন আমার হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ছিলে নিচ্ছি। এই তো আমার ডিমও সিলা হয়ে গেছে। এখন চলেন যাই আমরা মূল রেসিপিতে। এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াই সাদা দেখে আবার অন্য কিছু ভাইবেন না, আসলে এগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম তো, নামাই নেওয়ার পরে এরকম সাদা সাদা হয়েছে। ডিমগুলো আমি ভেজে নেব। দেখেন, ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই তো দেখেন, মশলাটা আমি ভালো করে কষাচ্ছি। আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে রাখছিলাম একটু পানি দিয়ে, সেইটাই আমি দিয়ে দিলাম। এখন আমি আর একটু নাড়ব। এই তো আমার নাড়ানাড়ি শেষ। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা ফুটে গেলে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। এই তো আমার ঝোলের পানিও ফুটে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। এই তো আমার রান্না হয়ে গেছে। সবাই জানাবেন কেমন হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনারাও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।